কায়রো ও বৈরুত মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ঝড় বইছে ঠিক তখনই লেবাননের প্রতি সংহতি জানিয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে আরব লীগ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত লেবাননের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বৈরুতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ১. প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে ফোনালাপ। গতকাল শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে এক বিশেষ ফোনালাপে আহমেদ আবুল ঘেইত বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরায়েলের এই অভিযানকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। আবুল ঘেইত স্পষ্টভাবে জানান, লেবানন সরকার বর্তমানে যে সাহসী সিদ্ধান্তগুলো নিচ্ছে আরব লীগ তার পাশে আছে। ২. যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে যুক্ত করার দাবি। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি। আরব লীগের মহাসচিব জোর দিয়ে বলেছেন যে লেবাননকে অবশ্যই এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনতে হবে। কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ হলে চলবে না, বরং লেবাননের ওপর চলমান ইসরায়েলি হামলাও অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সতর্ক করেছেন যে অবিরাম হামলার কারণে লেবাননের পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ৩. রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সেনাবাহিনী শক্তিশালী করার ওপর জোর। আরব লীগ কেবল সংহতি জানিয়েই ক্ষান্ত হয়নি, তারা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সংস্কারকেও সমর্থন করেছে। আবুল ঘেইত বলেন, লেবাননের ওপর পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। অস্ত্র কেবল সরকারি বাহিনীর হাতেই সীমিত রাখার প্রচেষ্টাকে আরব লীগ সমর্থন করে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে লেবাননের সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকাই মুখ্য হতে হবে। ৪. স্থায়ী সমাধানের পথে আলোচনা। আরব লীগের মুখপাত্র গামাল রুশদি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি স্থায়ী এবং সম্মানজনক সমাধানে পৌঁছনোর লক্ষ্যে লেবানন সরকার যে আলোচনার পথে হাঁটার পদক্ষেপ নিয়েছে আবুল ঘেইত তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন। এটি ইঙ্গিত দিচ্ছে যে আরব বিশ্ব এখন লেবানন ইস্যুটিকে কূটনৈতিকভাবে সমাধানের জন্য চাপ দিচ্ছে। গ্রিড নিউজের বিশেষ বিশ্লেষণ। আরব লীগের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে হিজবুল্লার সাথে ইসরায়েলের সংঘাত চলছে, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে। এমন অবস্থায় লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হলে মধ্যপ্রাচ্যে পূর্ণ শান্তি আসা অসম্ভব। আহমেদ আবুল ঘেইতের এই বক্তব্য মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি কড়া বার্তা। লেবানন একা নয়, পুরো আরব বিশ্ব তাদের পেছনে রয়েছে। উপসংহার। গ্রিড নিউজের পক্ষ থেকে, আরব লীগের এই চাপ কি ইসরায়েলকে লেবাননের উপর হামলা বন্ধ করতে বাধ্য করবে? শুক্রবারের ইসলামাবাদ বৈঠকে কি লেবানন ইস্যুটি গুরুত্ব পাবে? মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির সবশেষ আপডেট এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন গ্রিড নিউজ।